হয়তো জীবনে একটা। আসসালামু আলাইকুম সবাইকে, আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা যে প্রিভিউতে যে ভিডিওগুলো দেখলেন এই ধরনের কালার এডিটিং করবেন কীভাবে ক্যাপকাটের সাহায্যে, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। নেওয়ার পরে নিউ প্রজেক্ট লেখা দেখতে পারবেন, নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনার গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওর লাস্টে চলে আসবেন। ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন, ক্যাপকাট অ্যানিমেশনটা নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করলে ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এরপর ভিডিওর পর ক্লিক করবেন, ক্লিক করে একটু ওদিকে চলে আসবেন। আশা পরে লেখা দেখতে পাবেন কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা ডাবল হয়ে যাবে। এরপর আপনি যে ভিডিওটা ডাবল করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করে একটু ওদিকে চলে আসবেন। আশা পরে লেখা দেখতে পাবেন ওভারলেতে ক্লিক করবেন। যে ভিডিওটা ওভারলি করলেন এই ভিডিওটাকে ধরে একবার ভিডিওর প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে ভিডিওটা ওভারলি করলেন এটার পর ক্লিক করবেন। ক্লিক করে একটু ওদিকে চলে আসবেন। লেখা দেখতে পাবেন কাট আউট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা দেখতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং শুরু হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের রিমুভ হওয়ার। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর একটু দিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাবেন ইফেক্টসে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ইফেক্টস শো করবে, আপনি একটু দিকে চলে আসবেন। এখানে লেখা দেখতে পাবেন লেন্স, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইফেক্টস চলে আসবে, আপনি একটু নিচের দিকে চলে আসবেন। এখানে লেখা দেখতে পাবেন বুলার, এই বুলার ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাডজাস্ট করে নেবেন, এই অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি 25 রেখে দিচ্ছি। দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ধরে একবার ভিডিও লাস্টে নিয়ে আসবেন। দেন ব্যাগে চলে আসবেন, আবার ব্যাগে চলে আসবেন। আশা করি অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। এটার পর ক্লিক করবেন, এটাকে হালকা বাড়িয়ে নেবেন। আমি 7 রেখে দিচ্ছি। তারপর একটু দিকে চলে আসবেন। আশা করি এটার পর ক্লিক করবেন। এটাকে আমি 3 রেখে দিচ্ছি। তারপর এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ফুল বাড়িয়ে দিবেন। এই এইচডি করার জন্য এটাকে ফুল বাড়িয়ে দিবেন, এইচডির মতন চলে আসবে। দেওয়ার পরে এখানে লেখা দেখতে পাবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে ধরে 100 মাইনাস করে দিবেন। এটাকেও ধরে 100 মাইনাস করে দিবেন। এটাকে 100 প্লাস করে দিবেন। দেওয়ার পরে হলুদ কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকেও মাইনাস করে দিবেন 100। এটাকেও মাইনাস 100 করে দিবেন। তারপর এটাকে প্লাস 100 করে দিবেন। তারপর এখানটাতে ক্লিক করবেন। এটাকে হালকা আপনি বাড়িয়ে দিতে পারেন, আমি 15 রেখে দিচ্ছি। এটাকে হালকা কমিয়ে দেবো 14। তারপরে এইখানটাতে এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে হালকা বাড়িয়ে দিবেন, 18 রেখে দিচ্ছি। তারপরে এটাকে -8 করে দিচ্ছি। তারপরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে একটু ওদিকে চলে আসবেন। এখানে লেখা দেখতে পাবেন বিং80, এইটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন, আমি 8 রেখে দিচ্ছি। তারপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে। এই ভিডিওটাকে সেভ করে নেব। এখানটাতে ক্লিক করবেন। এরপরে এটাকে 1080 করে দিবেন। এটাকে ফুল বাড়িয়ে দিবেন। এটাকে ফুল বাড়িয়ে দিবেন। তারপরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে বেরোয় যাবেন। বেরোয় যাওয়ার পর আপনি চলে যাবেন ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিচের দিকে প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে আসবে। আপনি যে কেবল যে ভিডিওটা এডিট করলেন সেই ভিডিওটা সবার প্রথমে চলে আসবে। আসার পর আপনি নেক্সট লেখা দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম চলে আসবে। আসার পর আপনি এখানটাতে ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পরে এখানে সার্চ বার দেখতে পাবেন, সার্চ বারে ক্লিক করবেন। এখানে লিখে নেবেন ব্রোকেন টিভি লিখে সার্চ করবেন। ব্রোকেন টিভি লেখার পরে আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। আপনি এই যে এইখানটাতে এই ইফেক্টটা সিলেক্ট করে নেবেন।
এই এফেক্টসটা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে। এই ভিডিওটাকে সেভ করার জন্য এখানটাতে এইদিকে চলে আসবেন, আসার পর এখানে সেভ আইকন দেখতে পাবেন, এই সেভের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।